এই জামাতের মাসুদ সহ আরো অন্যান্যরা এনসিপিরা মিলে সারা দেশে মিছিল মিটিং করে বিএনপির উপরে চাঁদাবাজির দায়ভার দিতে চাচ্ছে। আতঙ্কের নাম হয়েছে বাংলাদেশের আতঙ্কের নাম এখন এনসিপি। এনসিপি, জামাত এবং চরমোনাই এরা যা কিছু করে একদম পরিকল্পিতভাবে করছে শুধু নির্বাচনটাকে বয়কট পিছানোর জন্য। আসাদুজ্জামান বাবর ভাই আমাদের বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং উনি দক্ষতার সাথেই ওনার দায়িত্বটা পালন করেছিলেন। 111-এর প্রেক্ষাপটে বিগত সরকারের আমলে সে জেলে ছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন। জেল থেকে বের হয়েছেন, অন্য দলের ব্যাপারে তো করার ব্যাপারে তো প্রশ্নই আসে না। সে আছে বিএনপিতে, আছে বিএনপিতেই থাকবে। তার পক্ষ থেকে তো কোনো ধরনের মন্তব্য বা বক্তব্য আসেনি। এবং আরেকটি কথা হলো, তার যে জনপ্রিয়তা, তার এই জনপ্রিয়তাকে সে স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় শুনেন একটা বড় দল দায়িত্ব পালন করলে কম বেশ সমালোচনা ভালো মন্দ নিয়েই মানুষের অতিক্রম করে। উনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি মনে করি আমার চোখে সে সফল একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এবং সে তার দায়িত্বটি সে পালন করেছিল। কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম তার নেত্রকোনাতে এনসিপির সংগঠনের নেতৃবৃন্দরা যে আসাদুজ্জামান বাবরের ব্যাপারে যখন তারা সমালোচনা করল, যেই সমালোচনা মানুষ এমনভাবে নিয়েছে, এনসিপির এই যে রাজনৈতিক দল গঠন করেছে মানুষ এদেরকে প্রথম থেকেই এদেরকে নিয়ে বিভিন্ন নানামুখী বক্তব্য মানুষের ছিল। কেউ বলছে যে ওনাদেরকে এনসিপিকে ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় এনসিপি গঠন করা হয়েছে। কেউ বলছে তারা রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে এনসিপি বিভিন্ন প্রোগ্রাম করছে। আবার এখন দেখছি এই এনসিপি, আপনি দেখেন বাংলাদেশে বিএনপির যত ক্লিন ইমেজের লোক এবং জনপ্রিয় নেতা তাদেরকে তারা মারাত্মকভাবে আক্রমণ করছে। এই আক্রমণটা করার উদ্দেশ্য হলো তাদের বিরুদ্ধে যখন আক্রমণ করবে ওখানকার জনসাধারণ, অনেক লোক তাদেরকে ভালোবাসে ওই নেতাদেরকে। এই জনসাধারণ তাদের উপরে দেখা গেছে চওড়া হবে, তা প্রতিবাদ করবে, এনসিপির উপরে প্রতিরোধ গড়ে তুলবে। তখন তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে এবং তাদের মূল টার্গেটটাই কিন্তু আপনাকে এই যে এনসিপি, জামাত এবং চরমোনাই এরা যা কিছু করে একদম পরিকল্পিতভাবে করছে শুধু নির্বাচনটাকে বয়কট পিছানোর জন্য। এই নির্বাচনটাকে নিয়েই তাদের যত ধরনের প্রোগ্রাম, কর্মসূচি, ষড়যন্ত্র, মিথ্যাচার, সমস্ত কিছু এই নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে নিয়ে এবং জাতীয় নির্বাচনটাকে পিছানোর জন্য এবং প্রশ্নবিদ্ধ করার জন্য যা যা দরকার, যখন যেটা দরকার সেটাই তারা করছে। আপনি দেখেন আশ্চর্যের বিষয়, কিছুদিন আগে একজন সোহাগ নামে এক ভদ্র লোক মারা গেছে মিটফোর্ডে। কে মারলো, কারা মারলো, কোথেকে কী হলো কিচ্ছু নয়, জানাশোনা নাই। হুট করেই এই জামাতের মাসুদ সহ আরো অন্যান্যরা এনসিপিরা মিলে সারা দেশে মিছিল মিটিং করে বিএনপির উপরে চাঁদাবাজির দায়ভার দিতে চাচ্ছে। পুলিশ বলছে তারা ব্যবসায়িক কোন্দলে মৃত্যু হয়েছে, তারা বলছে চাঁদাবাজি ছিল। কিন্তু আপনি দেখেন এখন কি প্রমাণ হলো, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এনসিপি চাঁদাবাজি এবং তাদের নৈরাজ্য, দখলদারিত্ব তারা এমনভাবে সয়লাভ করে দিয়েছে, মানুষ এখন এনসিপি দেখলেই আতঙ্কের নাম হয়েছে। বাংলাদেশের আতঙ্কের নাম এখন এনসিপি।